যেই মেয়েটা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই। আরো জোরে কোন ঠিক না ঠিক? জোরে বলতে হবে ঠিক না ঠিক? যেই মেয়েটা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই। কিছু মেয়ে নিজের দেহ পার্কেও দেখায়, কিছু মেয়ে নিজের দেহ মার্কেটেও দেখায়, লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? কিছু মেয়ে মুখে ঠুটে লাগায় কত রং, রাস্তাঘাটে বাসে উঠে দেখায় কত ঢং। তাদের দিকে যুবকেরা আর চোখে তাকায়, তাদের দিকে অটোওয়ালা বারবার তাকায়, লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? যেই মেয়েটা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই। কিছু মেয়ে পোশাক পরে পরিকিরণমালা, মরার পরে বুঝবারে বনমালার কত জ্বালা। সেদিন শুধু বসে তুমি করবে রে হায় হায়, সেদিন শুধু বসে তুমি করবে রে হায় হায়, লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? যেই মেয়েটা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই। হুজুর যে গজলটা শুনাইলেন ভাই, শুনে অসাধারণ লাগছে। আর গজলের কথাগুলা একদম সত্য ভাই, বাস্তব কথা। যেই মেয়েটার লজ্জা শরম নাই, এই মেয়েটা একদম মোটামুটি খোলামেলা গায়ে করবে। আমাদের ইসলাম ধর্মাবলম্বী হিসাবে দেখেন যে পর্দা করা ফরজ ভাই, তারপরও মোটামুটি আপনি দেখবেন যে কত মহিলা মেয়ে ভাই কিভাবে যে ঘুরে রাস্তার মধ্যে। আপনি যদি আপনার বাবা মা বোন সাথে নিয়ে যান, তাহলে কোনো কোনো জায়গায় গেলে শরম পেয়ে যাবেন এই কিছু ধরনের মেয়ের জন্য ভাই। কয়েকদিন আগে দেখলাম বাংলাদেশে একটি মেয়ে মানে একজন বৃদ্ধ মহিলাকে, এই পুরুষকে অনেক কথা শুনাইছে। মানে সে রাস্তার মধ্যে অশ্লীল কাজ করতেছিল, আর বৃদ্ধ মানুষ তার দোকানের সামনে পানি মারছে। তারপরে দেখা গেছে ওই মেয়েটার গায়ে গিয়ে পড়ছে নাকি পড়ে নাই, মোটামুটি তাও সন্দেহ আছে। ওই মেয়েটা মোটামুটি অনেক কথা শুনাইছে, তাকে দেখে নাকি ওই ভদ্র পুরুষ এই কাজটা করছেন। ওগুলা দেখে অনেক খারাপ লাগে যে আজকে আমাদের ইসলাম ধর্মাবলম্বী মুসলমান ধর্মের মহিলা মা বোনরা কি করতেছে ভাই। বুঝবে ভাই, একদিন বুঝবে, সময় আসবে ভাই। হুজুর যে গজলটা শুনাইছেন, এই গজলের মধ্যে উল্লেখ করছেন যে একদিন পস্তাবেন, আর যে এর জন্য দায়ীও পুরুষরা হবে ভাই। গার্জেন যারা আছে তারা দায়ী হবে, কারণ তারার নিজের স্ত্রী বোন মা কিভাবে ঘর থেকে বের হইতেছে, এগুলা যদি না দেখে এটা কিন্তু হবে না। নিজে দেখে শুনে রাখতে হবে তাদেরকে, যে কিভাবে তারা ঘর থেকে যাইতেছে, বাজারে ঘুরতেছে, এগুলা জিনিস দেখতে হবে ভাই। কারণ পর্দা করা ফরজ, এটা নিয়ে খেলা করা যাবে না। এটা কোনো খেলার জিনিস না যে আপনি মন চাইবে, আপনার মন চাইছে, আপনি যেটা মন চাইবে এইটাই করবেন ভাই। এটা কোনো স্বাধীনতা হয় না। স্বাধীনতা বুঝাইতে গেলে মহিলারা একটা জিনিস বুঝায় যে খোলামেলা ঘোরা, এটা কোনো স্বাধীনতা না ভাই। কারণ এটা আমাদেরকে ফরজ করে দেওয়া হয়েছে আমাদের উপর। তো এটা কেন আমরা অমান্য করবো? আর এটাকে স্বাধীন করার জন্য কেন আমরা আল্লাহর সাথে যুদ্ধ করবো ভাই? মানে স্বাধীনতা বুঝাইতে গেলে তারা ওইটাই বুঝে যে আমরা যেভাবেই মন চাইবো ভাই ওভাবেই ঘুরবো ভাই। এটা দুনিয়া, এখানে তোমার মন মানে চলা হবে না। এখানে কুরআন আছে, হাদিস আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলে গিয়েছেন আমাদেরকে, ওইভাবে চলতে হবে। যাই হোক, ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করে শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম।